যারা এবার হাই মাদ্রাসার মাধ্যমিক দিবে তাদের জন্য আমি ভূগোল সাজেশন নিয়ে 30 নাম্বার বড় প্রশ্নের মধ্যে 35 নাম্বার পাবেই। তো শুরু করা যাক সাজেশন। প্রথম চ্যাপ্টার, এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে 2 মার্কের আমি 15টা প্রশ্ন দিয়েছি। প্রথম 5টা প্রশ্ন এখানে খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছ যে প্রথমে আছে পর্যায়ন কি, তারপর ক্ষয়ীভবন কাকে বলে, অগ্নিভবন কাকে বলে, হিমশৈল কি বা হিমরেখা, তারপর বা অথবা হিমরেখা কি। ঠিক আছে, তো এইভাবে 15টা প্রশ্ন দিয়েছি আমি 2 মার্কের। ঠিক আছে, এখান থেকে তোমরা একটা কমন পাবেই। তারপরে 3 মার্কের এখানে 4টা প্রশ্ন দেওয়া হয়েছে, তার মধ্যে একটা কমন চলে আসছে। প্রথম প্রশ্ন আছে, দেখো যে অবরোহণ ও আরোহণের মধ্যে 3টি পার্থক্য, গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য, নিত্যবাহ ও অনিত্যবাহ নদীর মধ্যে পার্থক্য। ঠিক আছে, এখানে 4টা প্রশ্নের মধ্যে একটা তোমরা পাবে। তারপর 5 মার্কের প্রশ্ন, এখানে তো প্রথম প্রশ্নটা ধরে চলে এসেছে। এখন যদি আমি প্রশ্ন তৈরি করে দিই তো বলবে আগেই প্রশ্ন লিক হয়ে গেছে। 5 নাম্বার আমি দিয়েছি মাত্র 3টা প্রশ্ন। ঠিক আছে, প্রথম প্রশ্ন হলো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ। দ্বিতীয়টা হলো হিমবাহের ও জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপগুলির ব্যাখ্যা করো। আর 3 নম্বরটা হয়ে গেল হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এই হয়ে গেল তোমাদের প্রথম চ্যাপ্টার। এখান থেকে 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্ক হয়ে গেল। যেগুলো দিয়েছি ভালো করে মন দিয়ে পড়বে, 100% কমন পাবে। তারপরে দ্বিতীয়বার চ্যাপ্টার 4 এবং 5, যেগুলো থেকে তোমাদের প্রশ্ন অ্যাটেন্ড করলে দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে সেটা তোমাদের প্রশ্ন অ্যাটেন্ড করতেই লাগবে না। ওই হিসাবে আমি সাজেশনটা তৈরি করেছি। তো 1 চলে গেল, এবারে চলে আসলো 3 নাম্বার চ্যাপ্টার। এখান থেকে আমি 2 মার্ক এবং 5 মার্কের দিয়েছি। এখান থেকে 2 মার্ক এবং 5 মার্ক এসে থাকে। তো প্রথম প্রশ্ন দেখো যে সমুদ্র স্রোত কি, শৈবাল সাগর কি। এখানে এরকম আমি 7টা প্রশ্ন দিয়েছি। ঠিক আছে, তার মধ্যে তোমরা প্রথম 4টার মধ্যে একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপর চলে আসলো 5 মার্ক। এখান থেকে তোমাদের প্রথম প্রশ্নটা চলে এসেছে। দেখো, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো, বা এটাও আসতে পারে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলো লেখো, বা এটাও আসতে পারে সমুদ্র স্রোতের 5টি বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, তো প্রথমে 2টার মধ্যে একটা প্রশ্ন চলে আসবে। 3 নাম্বার চ্যাপ্টার থেকে 2 মার্কের এবং 5 মার্কের প্রশ্ন হয়ে থাকে একটা করে। তো এখানে তোমরা একটা 2 নাম্বার আর 5 নাম্বার 7 নাম্বার 100% কমন পেয়ে গেছো। তারপরে চলে আসবে তোমাদের 4 নাম্বার চ্যাপ্টার। ঠিক আছে, এখানে তোমাদের মোট প্রশ্ন দিয়েছি আমি 10টা। ঠিক আছে, 9টা বা 10টা আছে। তো এখান থেকে প্রথমে 4টা প্রশ্ন তোমরা 4-5টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আমি বলবো না যে 4-5টা পড়ে যাও, ঠিক আছে, সব কয়টা প্রশ্ন পড়ে যাবে। প্রথম প্রশ্ন হচ্ছে তরল বজ্র কাকে বলে, তারপরে বজ্র পৃথকীকরণ, বজ্রের পুনর্ব্যবহার, কম্পোস্টিং বলতে কি বোঝো, এগুলো। এখান থেকে তোমাদের একটা প্রশ্ন কমন পাবে 100%। দ্বিতীয়ত হচ্ছে 3 মার্কের এখান থেকে প্রথম 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন চলে এসেছে। প্রথম প্রশ্ন কি, পরিবেশের ওপর বজ্রের প্রভাব বর্ণনা করো। তারপর বজ্র ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলি বর্ণনা করো। গ্যাসীয় বজ্রের ব্যবস্থাপনা কিভাবে করা হয়, বাকিগুলো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো স্ক্রিনশট করে নেবে, ভালো করে এগুলো দেখে নেবে। আমি খুব কম সময়ের মধ্যে তোমাদের এই ভিডিওটা বানাচ্ছি, যাতে তোমরা স্ক্রিনশট করে নেবে, যাতে তোমাদের সময় বাঁচে, বেশি কথা বলার দরকারও নেই। ঠিক আছে, তারপরে দেখো 5 নাম্বার চ্যাপ্টার। এখানে আমি বেশ কয়েকটা প্রশ্ন দিয়েছি। ঠিক আছে, 2 মার্কের মেবি 15-16টা প্রশ্ন আছে প্রথম ভূপ্রকৃতিক থেকে। তো তোমরা সেগুলো ভালো করে পড়ে নেবে। যেমন দেখো, প্রথমে আছে মৌসুমী বিস্ফোরণ কাকে বলে, চিনুক কি, দুন কি, মরুস্থলী, ধিয়ান, দোয়াব, এগুলো প্রশ্ন এসেই থাকে। ঠিক আছে, তো আমি এখান থেকে তোমাদের বেশ কয়েকটা প্রশ্ন দিয়েছি, লগভগ 17-18টা। তো এটা তোমরা পড়ে নিবে। তারপরে দেখো একটা স্ক্রিনশটের মধ্যে আছে যে কৃষি থেকে আমি প্রশ্ন দিয়েছি, যেটা আমি একটু বলে দিচ্ছি, যেটা তোমরা বুঝতে যদি না পারো। প্রথম প্রশ্ন আছে অর্থকারী ফসল বলতে কি বোঝো কৃষিতে। দ্বিতীয় আছে তন্তু জাতীয় ফসল কাকে বলে। তৃতীয় আছে বাগিচা ফসল কি। তারপর ধাপ চাষ কি, ঝুম চাষ কি, জীবিকা সত্তাভিত্তিক কৃষি কি, এটা খুব ইম্পর্টেন্ট। শস্যাবর্তন কৃষি কি, এটাও খুবই ইম্পর্টেন্ট। সবুজ বিপ্লব কি, বাণিজ্যিক ফসল কি, রবি শস্য কি, এটাও খুবই ইম্পর্টেন্ট। রবি শস্যটা মিলেট কাকে বলে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর শিল্পতে দেখো
শিল্পতে আছে উদীয়মান শিল্প কাকে বলা হয়, পণ্যসূচক কি, এটাও খুবই, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং উত্তর ও দক্ষিণ করিডোর কি, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর হচ্ছে সেল কি, বিশুদ্ধ কাঁচামাল কি, শিকড় আলগা শিল্প কি, তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে, এগুলো 2 মার্কের প্রশ্ন। তারপর দেখো 3 মার্কের ঘনত্ব আছে, ঘনত্বটা জনঘনত্বটা তোমরা দেখে নিবে। কি আছে, জনঘনত্ব কি, আদমশুমারি কি, জনসংখ্যা কাকে বলে, বিস্ফোরণ, জনবিস্ফোরণ কি, এগুলো দেখে নিবে তোমরা, ঠিক আছে। তারপর আমি চলে যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে এখানে আমি প্রশ্ন দিয়েছি টোটাল 15টা, ঠিক আছে। তার মধ্যে তোমরা কমন পেয়ে যাবে একটা, তো তোমাদের পড়তে হবে, না পড়লে আবার হবে না, ঠিক আছে। এত শর্টের মধ্যে সাজেশন দিচ্ছি যে তোমরা সারা বছর যে টিউশন পড়ে এসেছো বা স্কুলে পড়েছো, ঠিক আছে, সেগুলোর তুলনায় এটা খুবই শর্ট আমি বানিয়েছি, ঠিক আছে। এখানে শুধুমাত্র ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি এখানে রেখেছি। এটা একদিনের কাজ হয়নি, অনেক সময় লেগেছে আমাকে এটাকে তৈরি করতে, হ্যাঁ, অনেক পরিশ্রম লাগে এগুলো কাজে, ঠিক আছে। তো তোমরা ভালো করে মন দিয়ে পড়বে, তোমরা এটা শুধু সাজেশন মনে করবে না, এটা কিন্তু তোমাদের ধরো পরীক্ষার একটা প্রশ্নপত্র। এগুলো যদি তোমরা পড়ে যাও, মেবি 5 নাম্বার তোমাদের মিক্স হতে পারে, কিন্তু 40-এর মধ্যে 35 110% পাবে যদি পুরো সব কয়টা তোমরা ভালো করে পড়ে যাও। তো গ্যারেন্টি দিচ্ছি আমি 40 চলে আসতে পারে। দেখো 5 নাম্বার চ্যাপ্টারে 3 মার্কের যে প্রশ্নগুলো আছে, প্রথম প্রশ্ন হলো ভারতের দ্রুত জনসংখ্যার বৃদ্ধি 3টে কারণ। এরকম করে প্রশ্ন দিয়েছি আমি 15টা। এই 15টা প্রশ্ন তোমরা ভালো করে দেখে নিবে এক এক করে। তারপরে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 মার্কের, ঠিক আছে। এখান থেকে প্রথম প্রশ্ন দিয়েছি আমি ভূপ্রাকৃতিক থেকে, এখান থেকে দিয়েছি 5টা প্রশ্ন, হ্যাঁ, ঠিক আছে। ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখো। তারপর ভারতের উপকূলীয় সমভূমির পরিচয় দাও, অথবা এখানে বলে দিতে পারে ভারতের পশ্চিম উপকূলীয় সমভূমির পরিচয় দাও, ঠিক আছে, বা পূর্ব উপকূলের পরিচয় দাও। তো প্রশ্ন একটাই। তারপরে আছে উত্তর ভারতের নদী, দক্ষিণ ভারতের নদী। তারপরে কৃষি, দেখো কৃষি থেকে দিয়েছি, এখানে তোমরা কার্পাস চাষের উপযোগী ভৌগোলিক পরিবেশ গুলি আলোচনা করো, ঠিক আছে। তো এখানে তোমাদের গমও দিতে পারে, আখও দিতে পারে, কার্পাসও দিতে পারে, 3টার মধ্যে একটা 110% পাবে, কিন্তু মেবি কার্পাসটা চলে আসছে, আমার কেন জানি মনে হচ্ছে যে কার্পাসটাই দিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে 2-3টা প্রশ্ন আরো দিয়েছি, ভারতের কৃষির প্রধান যে সমস্যাগুলো সেগুলো আলোচনা করো, ভারতের কৃষির প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা। শিল্প থেকে দেখো, এবার এখান থেকে 2টা প্রশ্ন থাকে, ঠিক আছে। তো এখান মেবি পেয়ে যাবে 10 নম্বর। প্রথম শিল্প থেকে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। ওখানে যে কার্পাস দিয়ে দেয় তাহলে এটা দিবে না, এখান থেকে দিবে ভারতে পেট্রোরসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি লেখো। ওখানে যদি গম বা আখ দিয়ে দিল তো এখানে কার্পাসটা আসবেই, ঠিক আছে। 1 নম্বর প্রশ্নটা শিল্পের। তারপরে প্রশ্ন আছে ভারতে পেট্রোরসায়ন শিল্পের বিকাশের কারণগুলি কি, তারপরে শিল্প স্থাপনের কারণগুলি লেখো, মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি, ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি সম্পর্কে আলোচনা করে। এইগুলো তোমাদের 5 মার্কের প্রশ্ন। এখান থেকে 2টা প্রশ্ন, এবং তোমাদের যে প্রথমে দিয়ে দিলাম 1, 3 এবং 4, সেখান থেকে 2টা প্রশ্ন। তো ওখানে 2টা, এখানে 2টা, 4টা, তার মানে 4 5 20, 10 10 20, 4টা প্রশ্ন অ্যাটেন্ড করবে তোমরা, 5 মার্কের 20 নাম্বার পেয়ে যাবে। তারপরে তোমাদের 6 নম্বর চ্যাপ্টার থেকে 2 মার্কের এবং 3 মার্কের প্রশ্ন হয়ে থাকে। তো এখান থেকে আমি কয়েকটা প্রশ্ন দিয়েছি, 2 মার্কের দিয়েছি লগভগ 14-15টা। তো প্রথমে এখানে যে 6-7টা প্রশ্ন আছে, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে, ভূ বৈচিত্র্য কাকে বলে, মিলিয়ন সিট কি, ফলস কালার বলতে কি বোঝো, এগুলো যে পিক্সেল কাকে বলে, এই 2 মার্কের প্রশ্নগুলো ভালো করে পড়ে নেবে। প্রত্যেকটা যতগুলো প্রশ্ন দিলাম আমি 2 মার্কের প্রতিটা চ্যাপ্টার, আমি তার জন্য চ্যাপ্টার ওয়াইজ দিয়েছি, সব কয়টা তোমরা ভালো করে পড়বে। তারপর 3 মার্কের, এখানে প্রথম প্রশ্নটা 3 মার্কের তোমাদের দিয়ে দিয়েছে, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের মধ্যে পার্থক্য উল্লেখ করে, এটা চলে আসছে। তারপরে বাকি যে 3টা আছে সেগুলো তোমরা ভালো করে পড়ে নিবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল তোমাদের সাজেশন। তো মাদ্রাসা বোর্ডের জন্য ফার্স্ট টাইম এটা তৈরি করলাম আমি, এর আগে তৈরিও করিনি।
আর আমি কখনো দেখিওনি যে অনলাইনে মাদ্রাসা বোর্ডের জন্য মাধ্যমিক যারা দেয় তাদের সেই ছাত্রছাত্রীদের জন্য কেউ তৈরি করেছে আজ পর্যন্ত, মেবি আমি দেখিনি। তো ফার্স্ট টাইম আমি এটা তোমাদের জন্য তৈরি করলাম, ঠিক আছে। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে।